হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএফএক্স মোশনস। তো আমার একটা গিগস ছিল হচ্ছে এই এনএফটি লুপ অ্যানিমেশনের উপরে। এইটা ইনভেটো এলিমেন্টস থেকে নেওয়া টেমপ্লেট। তো কালকে আমার একটা ক্লায়েন্ট টেক্সট দিছিল, তার হচ্ছে যে দুটো কার্ড আছে, তো এই কার্ড দুটাকে অ্যানিমেশন করে দিতে হবে। তো আমি এরকম একটা দিছিলাম, আর একটা হচ্ছে নিজে ক্রিয়েট করে দিছিলাম। এই 3D পুরো একটা রোটেশন হবে। এই কার্ডটা আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, তা ক্লায়েন্টের এইটা চয়েস হয়েছে, কিন্তু তার লাগবে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, আর সামনে হচ্ছে এই 3D কার্ডটা লাগবে, এবং একটু ব্রাইটনেসটা একটু বেশি লাগবে কার্ডের। তো পরে আমি এই যে ক্রিয়েট করে দিয়েছিলাম, তারপর $5 অর্ডারটা কমপ্লিট হয়, 5 স্টারও দিয়ে যায়। এই যে পরে এইটা ক্রিয়েট করে দিয়েছিলাম এটা আমি আফটার এফেক্টের এলিমেন্ট 3D দিয়ে ক্রিয়েট করছি। তো আমি এটা এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এই 3D এই কার্ড অ্যানিমেশনটা ক্রিয়েট করছি। তো এই যে কার্ড দুটো আমি ইম্পোর্ট করে নিছি আফটার এফেক্টে, দুটো না, আপাতত একটা ইম্পোর্ট করব। করার পর আমি এখান থেকে একটা নিউ কম্পোজিশন নেবো, এটা 1080 রাখবো, ফুল এইচডি 24 FPS, মেবি আপনারা চাইলে এটাকে 29 FPS ও করতে পারবেন। 8 ফ্রেম আছে, তো আমি ওকে দিব। তারপর আমাদের টাইম লাইন চলে আসছে, তো আমি টাইম লাইনে সিম্পলি ইমেজটাকে ড্র্যাগ করব। তো এখন এই যে ইমেজটা সিলেক্ট করার পর চলে যাব লেয়ারে, তারপর এখান থেকে অটো ট্রেস, ওকে। তো আমি এক্সট্রা এই পেন টুলের এক্সট্রা মার্কগুলো ডিলিট করে দিব। তো এখন আমি একটা নিউ সলিড ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে এলিমেন্ট। তারপর ইফেক্ট থেকে ভিডিও কপোলার এলিমেন্ট প্লাগইনটা অন করে নেব। তো এখান থেকে আমি এই যে কাস্টম লেয়ারে যাব, কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক। তো এটা থেকে আমি এই যে আমাদের এই পিএনজিটা সিলেক্ট করব। এটা হচ্ছে এই পিএনজি যে মাস্কটা, এই মাস্কটার ইনফরমেশনটা লোড নিয়ে রাখবে। তারপর আমি যদি সিন সেটআপে চলে যাই, এখান থেকে আমি যদি এই যে এক্সট্রুডে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ওই মাস্কের শেপটাকে একটা 3D মডেলে ক্রিয়েট করে দিছে, মানে কনভার্ট করে দিছে। তো এটার বিভেলে যাওয়ার পর আমি এই যে এক্সট্রুডটাকে মেবি 0.5 না বেশি হয়ে যায়, 0.1 করে দিব। তো দেওয়ার পর এই যে বিভেলের যে মেটেরিয়ালের এই টেক্সচারে চলে যাব, টেক্সচারে, তারপর ডিফিউজে চলে যাব। তো এবারে যেইখানে আমাদের ওই যে ইমেজ দুটো ডাউনলোড দিছিলাম, তো আমি এইটার প্রথমটাকে ইম্পোর্ট করব। দেখেন এইটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে আমাদের 3D মডেলের উপরে, মানে অবজেক্টের উপরে, কিন্তু পুরোপুরি পায় না। এর জন্য এই যে ইউভি অবজার্ভ বা রিপিট, এটা দিয়ে আমরা এটাকে একটু ব্যালেন্স করে নিব। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট মডেল, নাম দিব হচ্ছে সিকে ব্যাকপার্ট। তো একটা নিউ ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিব, আর এই ব্যাকের উপরে পেস্ট করে দিব। তো তারপর এইটাকে আমি একটু ব্যাকে নিয়ে আসবো, তাহলে আমাদের সামনে মডেলটা ভিজিবল হবে। তো তো প্রথমবারের মতো এইবার আমরা এই সেকেন্ড পার্টটা ইম্পোর্ট করে নিব, টেক্সচার। দুটো ইমেজের সাইজ যেহেতু সেম, তাহলে আমাদের এই যে ভ্যালুটাও সেম হবে ইউবির। আমি জাস্ট ভ্যালুটাকে কপি করে পেস্ট করব।
তো আমাদের কার্ডটা কিন্তু 3D হয়ে গেছে। তো এখান থেকে ওকে করে দিব, তারপরে ইমেজটাকে হাইড করব। তাহলে দেখেন আমাদের কার্ড কিন্তু চলে আসছে। তো এবার কার্ডটাকে রোটেট করার জন্য গ্রুপ অনে যাব। তো এখান থেকে ক্রিয়েট গ্রুপ নাল। এখন যদি আমি নালের রোটেশনটা দেখেন, আমি যদি নালের রোটেশনটা মুভ করে দেখছেন আমাদের কার্ডটা কিন্তু রোটেট করতেছে। তো আমি একদম এই যে ফার্স্ট ফ্রেমে আসার পর এটার মানে যে কি ফ্রেমটাকে অন করে দিব, এটা ডিফল্টই থাক, এবং একদম লাস্টে যাওয়ার পর এই ফার্স্টের ভ্যালুটাকে আমি মাইনাস অন করে দিব। তো এখন যদি আমি প্লে করি, দেখেন একটা রোটেশন চলে আসছে। তো এখন আপনারা যদি চান যে এটার স্কেলটাকে একটু কমাইতে পারবেন, মেবি 80। তখন আমি এখান থেকে একটা লাইট ক্রিয়েট করে নিব, পয়েন্ট লাইট। তো দেখেন যদি আমি যে পয়েন্ট লাইটটাকে মুভ করাই, তাহলে দেখেন লাইটটা কিন্তু দেখেন আমি চাইলে এখান থেকে লাইটের কালারও চেঞ্জ করতে পারবো। হোয়াইটটাই ঠিক আছে। তো এখন যদি আপনারা চান, আপনারা একটা ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারবেন। আমি একটা সলিড নিয়ে নিব। নেওয়ার পর একটা টিন্ট ইফেক্ট দিলে কিন্তু এখানে আপনি কালার চুজ করতে পারবেন যে আপনি কি কালার চাচ্ছেন, বা আপনি যদি গ্রেডিয়েন্ট কালার চান সে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। গ্রেডিয়েন্ট র্যাম্প। তারপর এটাকে রেডি ওয়াইপ করতে পারবেন। তো এভাবে চাইলে আপনারা যে কোনো 3D মডেলকে এরকম একটা লুপ অ্যানিমেশনে ক্রিয়েট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা ফটোশপ থেকেও ইম্পোর্ট করে নিতে পারবেন কালার যদি চান। তো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। আর ফিউচারে আমি আরো মানে বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ আপলোড দেওয়ার ট্রাই করবো অ্যাডোবি আফটার ইফেক্টের উপরে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।